Hello everyone, my name is রাহুল। তোমাদের মধ্যে যদি কেউ এমন থাকে যারা বই উচ্চারণ করা এখনো শেখনি, তাদের জন্য আজকের ভিডিওটা ইউজফুল হবে। আজকে আমি বলবো কিভাবে উচ্চারণ করতে হয়। তো রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে। দেখো উচ্চারণ কিভাবে করতে হয়। তোমরা জানো ইংরেজি লেটারসগুলোর মধ্যে 5টা ভাওয়েল থাকে আর 21টা কনসোনেন্টস থাকে, আর টোটাল ইংরেজি লেটার্স আছে 26টা। তো তোমাদেরকে 5টা ভাওয়েলের উচ্চারণ জানতে হবে আর 21টা কনসোনেন্টের উচ্চারণ জানতে হবে। কোন লেটারের কি উচ্চারণ হয় সেটা জানলে তোমরা বই রিডিং পড়তে পারবে। কিভাবে দেখো, এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েল হয়। এবার এ দিয়ে কি কি উচ্চারণ আসতে পারে? এ দিয়ে আকার আসে, এ আসে, আ আসে। ই দিয়ে একার আসে, এ আসে। আমি এগুলো আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয়। আই দিয়ে হসিকার আসে, আয় আসে। ইউ দিয়ে ও দিয়ে ওকার আসে, ও আসে। আর ইউ দিয়ে হস্যু দীর্ঘ হস্যকার আসে। এবার 44 ফনেটিক্স আছে, মানে এই 26টা অক্ষর দিয়ে 44 রকম সাউন্ড আসে। এখানে আমি কয়েকটা লিখে রেখেছি, বাকি 44 ফনেটিক্সের ওপর আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তাতে এই প্রত্যেকটা অক্ষর দিয়ে কিছু শর্ট সাউন্ড আছে, কিছু লং সাউন্ড আছে। ওই ভিডিওতে সেই শর্ট আর লং সাউন্ডগুলো বলবো। তাহলে এই 5টা ভাওয়েল দিয়ে এই কটা সাউন্ড তৈরি হয়। এবারে কনসোনেন্টসগুলো দেখো, বি দিয়ে ব আসে, সি দিয়ে দন্ত স আর ক আসে, ডি দিয়ে ড দ আসে, এফ দিয়ে ফ, জি দিয়ে গ আর বর্গীয় জ, এই দুটো সাউন্ড আসে। এইচ দিয়ে হ, জে দিয়ে বর্গীয় জ, কে দিয়ে ক, এল দিয়ে ল, এম ম এন দন্ত ন, পি প, কিউ ক, আর দিয়ে র, এস দিয়ে দন্ত স, টি দিয়ে ট, ভি দিয়ে ভ, ডাব্লিউ দিয়ে ভ, এক্স দিয়ে বর্গীয় জ, ওয়াই দিয়ে অন্তস্থ অন্তর্জ, জেড দিয়ে বর্গীয় জ। এবার দেখো এই যা লেটার ব, ব দিয়ে বি, বি দিয়ে ব এর সাউন্ড আসে, এটা সবাই জানে। ডি, ডি দিয়ে ড বা দ আসে, এটাও সবাই জানে। জে দিয়ে বর্গীয় জ, এম দিয়ে ম, এন দিয়ে দন্ত ন। এই ইংরেজির যা লেটার তা থেকে যে সাউন্ড অনুভব করা যায় সেই সাউন্ড, সেই বাংলা সাউন্ডই তৈরি হয়। শুধু তোমাদেরকে মনে রাখতে হবে এই সি আর জিটা, কারণ এই দুটো দিয়ে দুটো করে সাউন্ড তৈরি হয়। তাই তোমাদেরকে জানতে হবে সি দিয়ে কখন দন্ত স তৈরি হয় আর কখন ক সাউন্ড আসে, জি দিয়ে কখন গ সাউন্ড আসে, কখন বর্গীয় জ সাউন্ড আসে। দেখো আমি সাইডে লিখে রেখেছি, সি এর পরে যদি আই ই ওয়াই এই তিনটের মধ্যে যে কোনোটা থাকে তাহলে দন্ত স উচ্চারণ করতে হবে। আর এই তিনটের মধ্যে কোনোটা না থাকলে, বাকিগুলোর মধ্যে কোনোটা থাকলে তখন ক উচ্চারণ করতে হবে। যেমন CITY এর উচ্চারণ হয় সিটি। এখানে সি এর উচ্চারণ দন্ত স হলো কেন? কারণ সি এর পরে আই আছে। দেখো সি,
সি এর শেষে কি আসে, সি ই আসে, তাই এই আই ই ওয়াই এই তিনটে দিয়েই ই সাউন্ড আসে। এবার এই তিনটের মধ্যে কোনোটা যদি থেকে যায় তাহলে সি এর প্রপার উচ্চারণ তৈরি হয়, সি, সিও আছে ইও আছে, তাই ওখানে দন্ত স, সি দন্ত স এর মতন উচ্চারণ করতে হবে, তাই এখানে দন্ত স উচ্চারণ হলো। আরেকটা দেখো কেক, সি এর পরে আই ই ওয়াই এই তিনটের মধ্যে কোনোটা নেই, এ আছে, তাই সি এর উচ্চারণ এখানে হবে কয়ের মতন, কেক। আশা করি বুঝতে পারছো। এবার জিটা দেখো, জি ও এ এল, জি এর পরে ও আছে, এখানে জোল উচ্চারণ হবে না, জি এর পরে যেহেতু আই এখানে লিখে দিচ্ছি, আই ই ওয়াই এই তিনটের মধ্যে কোনোটা নেই, বাকিগুলোর মধ্যে একটা আছে, তাই জি এর উচ্চারণ হবে এখানে গয়ের মতন, গোল, এই যে গ। দেখো জিরাফ, জিরাফ বানানটা ঠিক হলো কিনা একটু সন্দেহ আছে, জিরাফ, জি এর পরে আই আছে, এবারে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে বর্গীয় চ উচ্চারণ করতে হয়, তাই এখানে জিরাফ বলতে হয়, বানানটা ঠিকই আছে। তাহলে আশা করি বুঝতে পারলে এখানে বর্গীয় চ হলো কেন। এই দুটোই মনে রাখতে হয়, এই দুটোইতেই একটু আলাদা সাউন্ড তৈরি হয়, মানে দুটো করে সাউন্ড তৈরি হয়, বাকি যা লেটার তাই সাউন্ড তৈরি হবে। এখানে আরও দুটো লিখে রাখতে পারো, এস এইচ দিয়ে তালবুজ সহ তৈরি হয়, পেট কাটা বর্তনের সহ তৈরি হয়, এই দুটো নোট করে রাখতে পারো, তোমাদের পড়তে সুবিধা হবে। আই হোপ তোমরা বুঝতে পারলে, এবার থেকে উচ্চারণ করতে পারবে। এবারে এইগুলো লিখে লিখে মুখস্থ করে নেবে, 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা দেখে দেখে লিখবে, এই কোন ইংরেজি লেটার দিয়ে কী সাউন্ড আসে এটা মনে থেকে যাবে, তারপরে বই রিডিং পড়া স্টার্ট করবে, যেখানে বেঁধে যাবে সেইখানে এই নোটটা বের করে নেবে আর দেখে নেবে যে ওইখানে কনসোনেন্টের কী সাউন্ড আসবে আর ভাওয়েলের কী সাউন্ড আসবে। আর একটা কথা বলে দিচ্ছি, দেখো এই ভাওয়েল দিয়ে একে স্বরধ্বনি বলে কেন, স্বরবর্ণ, একে স্বরবর্ণ বলে কারণ এটা স্বর তৈরি করে, সুর। এবার এই ভাওয়েলগুলোর কাজ কি থাকে, যদি আমি একটা ইংরেজি ওয়ার্ড লিখি, পিকড মানে তুলে নেওয়া, এইখানে একটা ভাওয়েল আছে শুরুতে আর একটা শেষে আছে, এটাকে তো বাদই দিয়ে দিলাম কারণ এই ইডি যোগ করা হয়েছে এই পিক ওয়ার্ডকে থার্ড ফর্ম বানানোর জন্য, শুধু এইটুকুকে ধরি, এটাই মেন ওয়ার্ড। এবারে পিকে মাঝখানে একটা ভাওয়েল দিয়ে দিয়েছে কেন, কারণ যদি আইটাকে সরিয়ে দিই
তাহলে পি সি কে এর কোনো সাউন্ডই তৈরি হচ্ছে না, এর কোনো সুরই তৈরি হচ্ছে না। কিন্তু আই দিয়ে দিলে এখানে আই লং সাউন্ড তৈরি হচ্ছে, এই লং সাউন্ড পিকড। তাহলে তোমরা বুঝতে পারলে এই ভাওয়েলের কাজ কি হলো, এখানে সুর তৈরি করা, সেই জন্য এটাকে স্বরবর্ণ বলে। I will see you in the next video. Till then, bye.